আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি ব্যাপার, আপনাদের কি খুব শীতে ধরেছে? শীতে একদম বরফ হয়ে গেছেন মনে হয়, তাই না? আল্লাহু আকবার। সালাম দিলে তার জবাব দিতে হয়। সালাম দিলে তার উত্তর দেওয়া এটা জরুরি হয়ে যায়। আর সালাম এটা হচ্ছে কোন ধরনের হাদিয়া তোহফা ছাড়াই আপনার জন্য একটা স্পেশাল দোয়া এবং অত্যন্ত চমৎকার একটি দোয়া। যে সালামের উৎপত্তি হয়েছে জান্নাতে, আবার আমরা যখন জান্নাতে যাব ইনশাআল্লাহ, জান্নাতের বাঁকে বাঁকে মোড়ে মোড়ে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতা দাঁড় করিয়ে আপনাকে জান্নাতি অভিবাদন সালাম জানাবেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমরা সুন্দরভাবে সালাম দেওয়ার চর্চা করব এবং কেউ সালাম দিলে তার সুন্দর জবাব দিব। রাজি আছেন ইনশাআল্লাহ? সালামের জবাব দিব তো ইনশাআল্লাহ? খুলনার মানুষ এরকম মরাধারা হলে চলে কেমনে? নদীমাতৃক দেশ, নদী উপকূলের মানুষ একটু স্ট্রাগল বেশি করতে হয়, একটু বেশি ফাইট করতে হয়, প্রতিকূল পরিস্থিতি পরিবেশের সাথে যুদ্ধ করে টিকে থাকতে হয়। তো এই এলাকার মানুষ তো স্বাভাবিকভাবে স্ট্রং বেশি হয়, শক্তিশালী বেশি হয়, কিন্তু আপনাদেরকে দেখে তো এরকম মনে হচ্ছে না। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وكشف الغمة وجاهد في سبيل الله حق جهاده حتى أتاه اليقين. فصلوات الله وسلامه عليه وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. وقال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل ومن أبى يا رسول الله؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. رواه البخاري
أو كما قال عليه الصلاة والسلام. وقال تبارك وتعالى في شأن حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت شر درود إبراهيم পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. রহমানিয়া জামে মসজিদ ইলাইপুর মধ্যপাড়া রূপসা খুলনা কর্তৃক আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি মুআজ্জাজ মুহতারাম ওয়াজিবুল ইহতিরাম হযরত উলামায়ে কিরাম, আমার সামনে উপবিষ্ট দিন প্রিয়, তাওহীদ প্রিয়, ইসলাম প্রিয়, কোরআন প্রিয় দিনী ভাইয়েরা, এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে পর্দার আড়ালে অবস্থানরত আমার দিনী বোনেরা, সকলের প্রতি শ্রেণী মোতাবেক শ্রদ্ধা, ভালোবাসা এবং স্নেহ নিবেদন করছি। রব আমাদেরকে দয়া করে মায়া করে এই জান্নাতের বাগিচায় প্যান্ডেলের নিচে আসার বসার তৌফিক দিয়েছেন, এজন্য খুশিরা বেজার। একটু আওয়াজ দিয়ে বলেন না, খুশিরা বেজার? কম না বেশি? রব যদি আমাদেরকে তৌফিক না দিতেন, তিনি যদি রহমতের চাদরে আমাদেরকে আবৃত না করতেন, রহমতের কোলে টেনে না নিতেন, কারো পক্ষেই এই সুন্দর আয়োজনে আমাদের সম্পৃক্ত হওয়ার কোনো সুযোগ ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিয়েছেন বিধায় আমরা আসতে পেরেছি। এজন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে দারাজ কণ্ঠে রব্বে কাবার শুকরিয়া জ্ঞাপন আছে, কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। রাত অনেক হয়েছে, শীতও কম না, কনকনে শীত। আমি দীর্ঘ ভূমিকায় যাচ্ছি না, সরাসরি আমার আলোচনায় চলে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, তাহলে আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শানে কিছু কথা আপনাদের খেদমতে পেশ করব। এরপরে আমরা মুনাজাত করে এখান থেকে বিদায় নেব। সাথে থাকবো ইনশাআল্লাহ? একটু জোরে বলেন না ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম উম্মাহকে মহা মূল্যবান দুটো জিনিস দিয়েছেন। পৃথিবীর অন্য কোন জাতি, অন্য কোন উম্মাহকে আল্লাহ রাব্বুল আলামিন এই জিনিস দেন নাই। সবচেয়ে দামি মহামূল্যবান জিনিসের নামটি হচ্ছে মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনুল কারীম। এক অমূল্য সম্পদ, এক অমূল্য রত্ন ভান্ডার। এটা পৃথিবীতে শুধুমাত্র মুসলিম উম্মার কাছেই আছে। অন্য কোন জাতি, ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, হিন্দু বলেন, আরো যত ধর্মাবলম্বী মানুষ পৃথিবীতে আছে, কোন মানুষের কাছে এমন অমূল্য রত্ন ভান্ডার, এমন অমূল্য সম্পদ আর কোন জাতির কাছে নাই। দ্বিতীয়টি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরো একটি মহামূল্যবান সম্পদ দিয়েছেন। তিনি হলেন আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুই অমূল্য রত্ন ভান্ডার পৃথিবীর মুসলমান ছাড়া পৃথিবীর অন্য কোন জাতির কাছে নেই, শুধুমাত্র মুসলিম উম্মার কাছে আছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আখির জামানার পয়গম্বরের উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? আসলে কি খুশি? শেষ জামানার এই নবী, আখির জামানার এই নবী তার উম্মত হওয়ার জন্য অনেক নামি দামি জরিরুল কদর নবী রাসূল পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করেছেন। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আজকে মুসলিম যুবকরা, আমাদের তরুণরা
আমাদের নওজওয়ানেরা আখিরি জামানার পয়গম্বরকে চেনে না। এজন্য তাদের আদর্শ, তাদের মডেল, কেউ বিভিন্ন নানা ধরনের সেলিব্রিটি, অমুক তমক ইত্যাদিকে তারা মডেল মানে, আদর্শ মানে। অথচ মুসলিম উম্মাহ, মুসলিম তরুণ, মুসলিম যুবকদের একজনই হলেন মডেল, একজনই হলেন আদর্শ, তিনি হলেন আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন নবীর উম্মত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বানিয়েছেন, আপনাকে বানিয়েছেন, কি তার শান, কি তার মর্যাদা! আল্লাহু আকবার। তখন পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন তখনও কোন মানুষ সৃষ্টি করেন নাই, মানুষের কোন স্ট্রাকচার তৈরি করেন নাই, বডির কোনো কিছুই তৈরি করেন নাই। শুধুমাত্র আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করার একটা প্রসেসিং চলছে। তখনও আল্লাহ রাব্বুল আলামিন আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তকে নির্ধারণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। মুসনাদে আহমদে বর্ণিত হাদিস, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, আপনার এই নবুয়ত কখন থেকে প্রমাণিত, কখন থেকে সাবিত? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। আল্লাহু আকবার। উমর ইয়াদ এসে ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রূহ এবং দেহের মধ্যে আছেন, এখনো পরিপূর্ণ মানুষ হয় নাই, আল্লাহ পাক তাকে পরিপূর্ণ মানুষ হিসেবে সৃষ্টি করেন নাই। ওই সময় থেকে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে রেখে দিয়েছেন আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তকে। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এমন নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? আওয়াজ দিয়ে শুনতে চাই, আওয়াজ শুনতে চাই, খুশি না বেজার? আল্লাহু আকবার। মানুষ তো সৃষ্টি হয় নাই, রূহের জগৎ আল্লাহ রাব্বুল আলামিন রূহগুলো সৃষ্টি করেছেন। মানুষ সৃষ্টির পূর্বেই সমস্ত মানুষের রূহগুলোকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। একেবারে প্রথম পুরুষ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে পৃথিবীর শেষ মানুষ যিনি দুনিয়াতে আসবেন, সমস্ত মানুষের রূহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত করেছেন, জমা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগতে দুইটা কনফারেন্স করেছেন, মহা সম্মেলন ডেকেছেন। একটা মহা সম্মেলন হচ্ছে সমস্ত মানুষের, এখানে নবীও আছে, রাসূলও আছে, সাধারণ মানুষও আছে, সবাই আছে। সমস্ত মানুষের রূহগুলোকে একত্রিত করে আল্লাহ রাব্বুল আলামিন একটা সেমিনার, একটা মহা সম্মেলন, একটা কনফারেন্স করেছেন, একটা স্বীকৃতি দিয়েছেন। রব জেগে জিজ্ঞেস করেছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? এক বাক্যে সবাই স্বীকার করেছে, ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। একথা স্বীকৃতি আমরা রূহের জগতে দিয়ে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা কনফারেন্স করেছেন, আরেকটা সম্মেলন করেছে রূহের জগতে। এই সম্মেলন সাধারণ মানুষদেরকে নিয়ে নয়, শুধু ভিআইপিদেরকে নিয়েও নয়, ভিভিআইপি। এই পৃথিবীতে যত নবী এবং রাসূল আল্লাহ রাব্বুল আলামিন পাঠাবেন মানব জাতির হেদায়েতের জন্য, সমস্ত নবী এবং রাসূলদের আত্মাগুলোকে, রূহগুলোকে একত্রিত করে আল্লাহ রাব্বুল আলামিন আখির জামানার পয়গম্বরের ব্যাপারে একটা স্বীকৃতি দিয়েছেন। একটু জোরে সোরে শুনতে চাই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআন আমাদেরকে জানিয়ে দিচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ। রব বলেন, স্মরণ করো যখন আমি রব্বুল আলামিন সমস্ত নবীদের কাছ থেকে এই মর্মে অঙ্গীকার নিলাম, লামা আতাইতুকুম মিন কিতাব, আমি রব্বুল আলামিন তোমাদেরকে কিতাব দিব, তোমাদেরকে হিকমা দিব। সুম্মা জাআকুম রাসূল, এরপরে তোমাদের কাছে একজন রাসূল আসবে, রাসূল, আল্লাহু আকবার, একজন রাসূল তোমাদের কাছে আসবে। নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠাবেন, রাসূলদেরকে পাঠাবেন, কিতাবও দিবেন, হিকমাও দিবেন। এরপর একজন রাসূল আসবে। যুগ যুগ ধরে এই রাসূল শব্দটি যেন আখির জামানার পয়গম্বরের কালিমার জন্য আল্লাহ পাক নির্ধারণ করে রেখে দিয়েছেন। একটু জোরে শুনতে চাই, আল্লাহু আকবার। আশিকে রাসূলদের তাকবীর এরকম হতে পারে না, একটু জোরে সোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কালিমা দেখেন না, লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নাজিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ দাউদ খলিফাতুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আখির জামানার পয়গম্বরের কালিমাটা দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, যারা বলেন না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। একজন রাসূল তোমাদের কাছে আসবে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। আল্লাহ যেন বলতে চাচ্ছেন, ও নবীরা, ও রাসূলগণ শোনো, আমার নবী যখন তোমাদের কাছে আসবে, যদি তোমাদের জীবদ্দশায় আমার রাসূলকে পেয়ে যাও, যদি তোমাদের জীবদ্দশায় আমার আখিরি জামানার পয়গম্বরকে পেয়ে যাও, বলো বলো, লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, বলো তো দেখি, অবশ্যই তোমরা তার প্রতি ঈমান আনবে, তোমরা তাকে সহযোগিতা করবে। আল্লাহু আকবার। দুনিয়াতে নবীর কোনো অস্তিত্বই নাই, সব কারবার চলতেছে সেই রূহের জগতে, যে নবীর আয়োজন চলতেছে রূহের জগতে। এখনো নবী দুনিয়াতে আসার কোনো নাম নিশানও নাই। আল্লাহু আকবার। কোন নবীর উম্মত আপনি? হে আমার কলিজার টুকরো যুবক ভাইয়েরা, কোন নবীর উম্মত তুমি? তোমাকে একটু চিন্তা করা দরকার, একটু ভাবা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বলো তো আমার পয়গম্বরেরা, বলো তো আমার নবীরা, তোমাদের জীবদ্দশায় যদি এই রাসূল তোমাদের কাছে আসে, তোমরা যদি হায়াতে জিন্দেগিতে পেয়ে যাও, তোমরা কি তার প্রতি ঈমান আনবে? তোমরা কি তাকে সহযোগিতা করবে? আল্লাহ রাব্বুল আলামিন একথা বলে ক্ষান্ত হন নাই, তাদের কাছ থেকে স্বীকৃতি আদায় করে নিয়েছেন। বলো তোমরা স্বীকার করলে, ক্বালু আকরারতুম, তোমরা কি স্বীকার করলে? তারা এক বাক্যে বলল, ক্বালু আকরারনা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, তোমরা সাক্ষী থাকো, আমি রব্বুল আলামিন তোমাদের সাথে সাক্ষী থাকলাম। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? একটু আওয়াজ দিয়ে বলেন না, খুশি না বেজার? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অন্যান্য নবীরা দুনিয়াতে আসে, এরপরে তার নবুয়ত প্রকাশ পায়, নবীর কথা মানুষ জানে। আপনি এমন একজন নবীর উম্মত আল্লাহ পাক আপনাকে বানিয়েছেন, যেই নবী দুনিয়াতে আসার শত শত বছর পূর্বে জলিলুল কদর পয়গম্বরগণ ওই নবীর জন্য আল্লাহর কাছে দোয়া করে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। মুসনাদ আহমদের হাদিস, তিরমিজি হাদিস, আখির জামানার পয়গম্বর বলেন, আনা বাশারাতু, আনা দাওয়াতু আবি ইব্রাহিম খলিলুল্লাহ, আনা বাশারাতু ঈসা কওমাহু, আনা রুয়া উম্মি আল্লাতী রাআত আন্নাহু খারাজা মিনহু ইলা আখিরিল হাদিস। আল্লাহর নবী বলেন, আমি হলাম আমার পিতা ইব্রাহিম খলিলুল্লাহর দোয়ার বরকত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। কখন দোয়া করলেন? ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা শরীফ নির্মাণ করলেন। লম্বা ইতিহাস, দীর্ঘ ইতিহাস। কাবা শরীফ নির্মাণ হলো, এখন মসজিদ নির্মাণ হয়েছে। ইমাম দরকার আছে না নাই? ইমাম ছাড়া কি মসজিদ চলবে? চলবে না। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদ নির্মাণ করে আল্লাহর কাছে প্রার্থনা করে, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহু আকবার। ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ওয়াবআথ ফীহিম রাসূলা, এদের মধ্য থেকে আপনি একজন রাসূল পাঠান। বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহর দোয়ার বরকত। হযরত সাইয়্যিদিনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে সুসংবাদ দিয়ে গিয়েছে, আমার পরে একজন নবী আসবে যার নাম হবে আহমদ। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ওয়া রুইয়া উম্মি, আখিরি জামানার পয়গম্বর বলেন, আমি হলাম আমার মায়ের স্বপ্ন, যে স্বপ্ন আমার মা দেখেছেন, যে তার মধ্যে থেকে একটা নূর বের হয়ে আদাআত লাহা কুসুরুশ শাম, যে নূরের কারণে, যে নূরের ঝলকানিতে মক্কা থেকে মা দেখতেছে সেই শাম সিরিয়ার প্রাসাদগুলো সব নূরের ঝলমল করে উঠছে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কোন নবীর উম্মত আপনি? কোন নবীর উম্মত?
একটু ভাবা দরকার, একটু চিন্তা করা দরকার, একটু বোঝা দরকার যে আল্লাহ পাক আমাকে কোন নবীর উম্মত বানিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পুত্র সন্তানের মৃত্যু হয়ে যায়। এজন্য মক্কার পত্তলিকরা আখির জামানার পয়গম্বরকে ঠাট্টা বিদ্রুপ করে যে ও হলো আবতার, নাউজুবিল্লাহি মিন যালিক, নবী হলো আবতার, লেস কাটা। কেননা পুত্র সন্তান নাই, মৃত্যুর পরে তার প্রশংসা করার মতো কেউ থাকবে না। তার মৃত্যু হয়ে যাবে, সাথে সাথে তার নাম উচ্চারণ করার মতো কেউ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে জবাব দিয়েছেন, আখির জামানার পয়গম্বরকে যদি কেউ কটূক্তি করে, যদি কেউ অন্তরে ব্যথা দেয়, দুনিয়ার মানুষ জবাব দেওয়ার আগে আরশে আজিম থেকে আমার আল্লাহ জবাব দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সূরা নাজিল করলেন, আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়ে দিলেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। শুনে রাখো, আখির জামানার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেজ কাটা নয়, তার প্রশংসা শেষ হবার নয়, বরং যে নবীর সাথে বিদ্বেষ পোষণ করে সেই হলো লেজ কাটা। ঠিক কিনা বলেন? আজকে দেখা যায় কিছু কুলাঙ্গার আছে যারা আখির জামানার পয়গম্বরের পবিত্র চরিত্রে কলঙ্ক লেপন করতে চায়। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন কে? কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আপনার এলাকার একজন চেয়ারম্যান আপনার চারিত্রিক সনদ দেয়, একজন এমপি যদি সনদ দেয়, প্রধানমন্ত্রী যদি সনদ দেয়, তাহলে তার কথাই না। আর আখির জামানার পয়গম্বরের চারিত্রিক সনদ দুনিয়ার কোন রাজা বাদশাদের নেই। সমস্ত রাজাদিরাজ একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখির জামানার পয়গম্বরের চারিত্রিক সার্টিফিকেট দিয়ে তার চরিত্র ভালো এর নিশ্চয়তা দিয়েছেন। জোরে সোরে শুনতে চাই আল্লাহু আকবার। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। হাবিব, আমি আপনাকে মহান চরিত্রের উপর অধিষ্ঠিত করেছি। আখির জামানার পয়গম্বরের চরিত্র এত ভালো, আল্লাহ রাব্বুল আলামিন এখানে আযীম শব্দ ব্যবহার করেছেন। আযীম বলা হয় এমন শব্দ যার দৈর্ঘ্য এবং প্রস্থ খুঁজে পাওয়া যায় না। আরবিতে বড় বোঝানোর জন্য অনেক শব্দ আছে, কাবির আছে, কাবির মানে অনেক বড়, তবির আছে লম্বা, কিন্তু আযীম হচ্ছে এমন শব্দ যেই শব্দ দিয়ে দৈর্ঘ্য প্রস্থ কুলকিনারা খুঁজে চরিত্রের সৌন্দর্য বোঝাতে গিয়ে এই আযীম শব্দ ব্যবহার করেছেন। একটু জোরে সোরে শুনতে চাই আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই নবীর চরিত্র নিয়ে টানাটানি করে এক শ্রেণীর কুলাঙ্গার আছে। আমরা তো বলতে চাই, যারা নবীর পবিত্র চরিত্রে কলঙ্ক লেপন করতে চায়, ওরা কোনো বাবা মায়ের বৈধ সন্তান হতে পারে না। এটা আমার কথা নয়, এটা কোরআন আমাদেরকে বলছে। উতুল্লিম বাদা যালিকা জালিম। তাফসীর ইবনে কাসীরের মধ্যে জালিম শব্দের ব্যাখ্যা এসেছে যার পিতার পরিচয় ঠিক নাই। নবীর এক দুশমন ছিল, এই দুশমন নবীকে নিয়ে গালমন্দ করত, কটূক্তি করত, তার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জালিম শব্দ ব্যবহার করেছে। সে তার মায়ের কাছে গিয়ে বলে, অস্ত্র ঠেকিয়ে দিয়ে বলে, বলো আমার ব্যাপারে কোরআন অনেক শব্দ এসেছে, সমস্ত খারাপ দিকগুলো আমি আমার মধ্যে পেয়েছি, কিন্তু আমার ব্যাপারে জালিম বলেছে, তুমি বলো তো আমার বাবা সঠিক কিনা, কে আমার বাবা, আমার বাবার পরিচয় আছে কিনা। তখন তার মা জবাব দিয়েছে, তোমার বাবা একজন ধ্বজভঙ্গ ছিল, তার পৌরুষত্ব ছিল না, তার সম্পদ রক্ষা করার জন্য তিনি আমাকে এক রাখালের সাথে মিলিত হওয়াতে বাধ্য করেছিলেন, আর সেই মিলনের ফসলই হচ্ছে তুমি। এজন্য প্রিয় ভাই, দেখবেন কিছু নাস্তিক মুরতাদ আছে যারা আমাদের নবীর বিরুদ্ধে বিষোদ্গার করে, আমার নবীর চরিত্র নিয়ে টানাটানি করতে চায়। আমরা কোরআনের ভাষায় যদি বলি, তাহলে বলতে হয় যে ওরা ওদের মা বাবার অবৈধ সন্তান। আল্লাহু আকবার। হে আমার কলিজার টুকরো যুবক ভাই, নবীকে বলে লেজ কাটা, নবীর এই কথা আসমান পর্যন্ত পৌঁছে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিলেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। আরে ওরা বলে নবীর মৃত্যুর পরে নবীর প্রশংসাবাণী থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে নবীর প্রশংসাবাণীকে সমুন্নত করে দিয়েছে, আসমানে, জমিনে, ইথরে, পাথরে, শহরে, গ্রামে, গঞ্জে, যেখানে আমার আল্লাহর নাম উচ্চারিত হবে, ওইখানে আমার নবীর নাম উচ্চারণের ব্যবস্থা আমার আল্লাহ করে দিয়েছেন। একটু জোরে সোরে শুনতে চাই আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সহিহ ইবনে হিব্বানের হাদিস, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আতানি জিবরিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কাছে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন। এসে বললেন, ইয়া মুহাম্মদ, ইন্না রাব্বি ওয়া রাব্বাকা ইয়াকুল, আমার রব এবং আপনার রব বলেছেন, কাইফা রাফাতু লাকা যিকরাক, হাবিব আপনি জানেন কেমনে আমি রব্বুল আলামিন
আপনার জিকির আপনার আলোচনাকে সমুন্নত করেছে। আপনি কি জানেন আখিরে জামানার পয়গম্বর বললেন আল্লাহু আ'লাম, আল্লাহ পাকই ভালো জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিল মারফত জানিয়ে দিলেন, ও জিবরিল আমার বন্ধুকে জানিয়ে দাও, ইদা যুকিরতু যুকিরতা মাই, আমি রব্বুল আলামিন तमाम পৃথিবীর যেখানে আমি রব্বুল আলামিন আমার নাম উচ্চারণ হবে, আমার নামের সাথে আমি রব্বুল আলামিন আমার বন্ধুর নামটাও জুড়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এজন্য কালিমায়ে তাইয়্যিবা পাঠ করেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমায়ে শাহাদাত পাঠ করেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আযানে মুয়াজ্জিন আযান দিবে, আল্লাহর নাম নিবে, আখেরি জামানার পয়গম্বরের নাম নিবে না, আযান পূর্ণাঙ্গ হবে না। ইকামতে মুয়াজ্জিন আল্লাহর নাম উচ্চারণ করবে, আখেরি জামানার নাম নিবে না, ইকামত পূর্ণ হবে না। এমনকি নামাজে তাশাহুদে আত্তাহিয়াত পড়বে, আল্লাহর নাম নিবে, রাসূলের নাম উচ্চারণ করবে না, সেখানে আত্তাহিয়াত পূর্ণাঙ্গ হবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইদা যুকিরতু যুকিরতা মাই, যেখানে আল্লাহর নাম সেখানে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের নামটাও জুড়ে দিয়েছেন, কালিমায়ে তাইয়্যিবায় জুড়ে দিয়েছেন, কালিমায়ে শাহাদায় জুড়ে দিয়েছেন, আযানে জুড়ে দিয়েছেন, ইকামতে জুড়ে দিয়েছেন, তাশাহুদে জুড়ে দিয়েছেন। আল্লাহু আকবার। तमाम পৃথিবীতে যেখানে কালিমা তাইয়্যিবা উচ্চারণ হবে আল্লাহর নামের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা আছে না নাই? আছে না নাই? আল্লাহু আকবার। আবু লাহাব, আবু জাহেল তারা বলেছিল মৃত্যুর পরে মুহাম্মাদের নাম নেওয়ার মতো কেউ থাকবে না। আল্লাহ পাক এমন ব্যবস্থা করলেন, যতদিন পর্যন্ত চন্দ্র থাকবে, সূর্য থাকবে, পৃথিবী থাকবে, পাহাড় থাকবে, পর্বত থাকবে, মানুষ থাকবে, তাওহীদবাদী মানুষ থাকবে, ততক্ষণ আখেরি জামানার পয়গম্বরের নাম পৃথিবী থেকে কেউ মুছতে পারবে না। ধরে বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। এই নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? আরেকটু আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজার? আল্লাহু আকবার। কেমন নবীর উম্মত আল্লাহ পাক আমাকে আপনাকে বানাইছেন, এরপরে দুনিয়াতে পাঠিয়েছেন, দুনিয়ায় আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে বানিয়েছেন ইমামুল মুরসালিন, সমস্ত নবীদের ইমাম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে যতগুলো মুআজিজা দিয়েছেন তার মধ্যে অন্যতম শ্রেষ্ঠতম মুআজিজা হলো মহাগ্রন্থ আল কোরআনুল কারীম। আরেকটা মুআজিজা হলো আল্লাহ রাব্বুল আলামিন জাগ্রত অবস্থায় সশরীরে রাতের কিছু অংশে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা হয়ে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্ত আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা অতিক্রম করিয়ে আরশে আজিমে নিয়ে দিদারে ইলাহি দিয়ে ধন্য করে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মিরাজ দিয়েছেন। কোরআন আমাদেরকে জানিয়ে দিচ্ছে সুবহানাল্লাযী أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। এই আয়াতে কারিমার মধ্যে এই আয়াতের তাফসীর এবং তাত্ত্বিক আলোচনা আমার টপিক নয়, আমি ওইদিকে যাচ্ছি না। আল্লাহ বলছেন রাতের কিছু অংশে আমি আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় নিয়ে এসেছি। একটু বলেন আল্লাহু আকবার। ওই যুগটা কিন্তু ভাই রকেটের যুগ ছিল না, ওই যুগটা কিন্তু বিএমডব্লিউ গাড়ির যুগ ছিল না, ওই যুগটা কিন্তু একেবারে বৈদ্যুতিক স্পিড এর ট্রেনের যুগ ছিল না। আজকে দেখলাম এক পত্রিকায় চীন এমন ট্রেন আবিষ্কার করেছে 2 মিনিটের মধ্যে কয়েকশো কিলোমিটার চলে যেতে পারে, এত গতি সম্পন্ন ট্রেন আবিষ্কার করেছে। কিন্তু ওই যুগটা ছিল কিসের যুগ? উটের যুগ, খচ্চরের যুগ, গাধার যুগ। সুদূর মক্কা মুআজ্জামা থেকে রাতের কিছু অংশে বাইতুল মুকাদ্দাস পৌঁছানো, এটা কি সম্ভব? যারা বলেন সম্ভব। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আমি রাতের কিছু অংশে আমার বান্দাকে আমি মসজিদে হারাম থেকে আমি মসজিদে আকসায় নিয়ে আসলাম। এবার চলুন আমরা সহিহ মুসলিমের হাদিসে যাই। সহিহ মুসলিমের বর্ণনা হলো আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে তার কাছে ডেকে নেবেন, দিদার হবে, সাক্ষাৎ হবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে বাহন পাঠালেন, আর বাহনের 2 জন চালক পাঠিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম, মিকাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম জান্নাত থেকে বাহন এনে মসজিদে হারামে উপস্থিত। একটু জোরে বলেন আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম জান্নাতের বাহন এনেছেন, ইয়া রাসূলুল্লাহ বাহনে আরোহণ করেন। সহিহ মুসলিমের রিওয়ায়াত হচ্ছে বুরাক একটু নড়াচড়া করতেছে, দুষ্টামি করতেছে। হযরত জিবরিল বললেন, এ বুরাক
তুমি কি জানো কে তোমার উপর আরোহণ করবে? তাম পৃথিবীর কোন সম্মানী মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বেশি সম্মানিত করে মানুষ তোমার উপর আরোহণ করে নাই। খবরদার খবরদার বেয়াদবি করো না। আল্লাহু আকবার। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালামের কথা বলতে দেরি বুরাক এমন ভাবে লজ্জিত হয়েছে, বুরাকের শরীর থেকে ঘাম বের হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। বুরাকের বর্ণনা কি? আল্লাহু আকবার। মেরাজের বর্ণনা দিতে গেলে নাস্তিক মুরতাদ কিছু আছে মাথা মোটা, তারা বলে যে একজন স্থূলদেহী মানুষ কিভাবে তার মেরাজের ভ্রমণ হলো, কিভাবে আসমান ভ্রমণ করলেন, মধ্যাকর্ষণ শক্তি গ্রাভিটেশনাল ফোর্স, এই মধ্যাকর্ষণ শক্তি কিভাবে তিনি অতিক্রম করলেন, সুতরাং এই মেরাজ সত্য না। আমি তো বলি এগুলো হচ্ছে প্রাচীন যুগের বিজ্ঞানীদের প্রশ্ন, প্রাচীন যুগের নাস্তিকদের প্রশ্ন। আজকের আধুনিক সায়েন্স, মেডিকেল সায়েন্স আমাদেরকে এমন তথ্য দিয়েছে, আল্লাহু আকবার। আজকের আধুনিক বিজ্ঞান আমাদেরকে বলে কোন একটা বুলেট যদি মিনিটে 7 মাইল বেগে যদি আপনি নিক্ষেপ করেন, তাহলে এই মিনিটে 7 মাইল বেগে নিক্ষিপ্ত বুলেটটা মধ্যাকর্ষণ শক্তি ভেদ করে চলে যেতে পারে। এজন্য আপনারা দেখবেন রকেটের গতি হচ্ছে এত বেশি যে মধ্যাকর্ষণ শক্তি রকেটকে আটকে রাখতে পারে না। এজন্য রকেট চলে মানুষ কোথায় যায়? চাঁদে যায় কি যায় না? এই যুবকরা কথা বলেন, যায় কি যায় না? তাহলে মধ্যাকর্ষণ শক্তি কিভাবে ভেদ করে? এবার আসেন, আলোর গতি কত? সেকেন্ডে 1,86,000 মাইল। আলোর গতি প্রতি সেকেন্ডে কত? কথা বলে 1,86,000 মাইল প্রতি সেকেন্ডে। 1,86,000 মাইল যায়, এটা হলো বিদ্যুতের গতি, আলোর গতি। এবার আসি, বুরাক এসেছে বারকুন থেকে। বারকুক মানে হচ্ছে বিদ্যুৎ, বারকুন মানে কি? বিদ্যুৎ। তাহলে আলোর গতি কতটুকু? হাদিসে বুরাকের গতির বর্ণনা কি? বুরাকের বর্ণনা কি? সহিহ মুসলিমের বর্ণনা হলো বুরাক হচ্ছে এমন একটা জন্তু যেটা গাধার চেয়ে একটু বড়, খচ্চরের চেয়ে একটু ছোট, একেবারে ধবধবে সাদা দেখতে। তার চলার গতি হাদিসে যেটা বর্ণনা করা হয়েছে সেটা হলো, আপনি যদি খোলা প্রান্তরে তাকান, খোলা মাঠ, কোনো গাছ নাই, কোনো বাগান নাই, কোনো সমুদ্র নাই, কোনো পাহাড় নাই, কিচ্ছু নাই, শুধু একেবারে ফাঁকা, একেবারে ফাঁকা। আপনার চোখে কোনো প্রবলেমও নাই, চোখে কোনো ডিস্টার্বও নাই, কিচ্ছু নাই, ভালো চোখ। আপনি যদি তাকান এখান থেকে, দৃষ্টির শেষ সীমা যতদূর পর্যন্ত যায়, বুরাক একটা লাফ দেবে এখান থেকে, এক পা এখানে থাকবে, আরেক পা আপনার দৃষ্টির শেষ সীমায় গিয়ে পড়বে। আল্লাহু আকবার। এটা হলো হাদিসের বর্ণনা। তাহলে বিজ্ঞান আমাদেরকে বলে যদি সেকেন্ডে 7 মাইল বেগে কোনো বুলেট ছোড়া হয়, মধ্যাকর্ষণ শক্তি ভেদ করতে কোনো সমস্যা হবে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে যে বাহন পাঠিয়েছেন, সেই বাহনের গতি হলো সেকেন্ডে 1,86,000 মাইল। একটু জোরে সরে বলি আল্লাহু আকবার। তাহলে কি মধ্যাকর্ষণ শক্তি ভেদ করতে কোনো প্রবলেম হবে? কথা বলেন, হবে? সুতরাং মেরাজ নিয়ে এই ধরনের মাথামোটা প্রশ্ন নাস্তিকরা আমাদের তরুণ নওজওয়ানদেরকে কনফিউজ করতে চায়, সন্দিহান করতে চায়, সংশয়বাদী বানাতে চায়। এর প্রত্যেকটার জবাব আছে না নাই? যারা বলেন আছে না নাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি মেরাজের আলোচনায় যাচ্ছি না, আমি যেই জায়গাটায় ছিলাম, যে আমাদের নবী হলেন ইমামুল মুরসালিন। সহিহ মুসলিমের রিওয়ায়াত, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন মসজিদে হারাম থেকে, নবীকে বোরাকে উঠিয়েছেন। শুরু হয়েছে মসজিদে হারাম থেকে যাত্রা। আসবেন কোথায়? বাইতুল মুকাদ্দাসে, সিরিয়ায়, শামের, প্যালেস্টাইনের বাইতুল মুকাদ্দাসে আসবেন। এখানে চলে আসলেন মুহূর্তের মধ্যে, যার গতি হলো 1,86,000 মাইল সেকেন্ডে। বলেন তো মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে আসতে কয়দিন লাগবে? কথা কয় না, অনেক সময় লাগবে। সেকেন্ডে যদি 1,00,000 মাইল যায়, তাহলে কি 100 ঘন্টা লাগবে? আপনারা কি আমার আলোচনা বুঝতেছেন না? আপনারা যদি জবাব দেন তাহলে বুঝবো যে আপনারা আমার আলোচনা বুঝতেছেন, আর জবাব না দিলে বুঝবো যে আপনারা আলোচনা বুঝতেছেন না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহূর্তের মধ্যে মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাসে চলে এসেছেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম বুরাকের রশিটা নিয়েছেন। বুরাকের রশিটা নেওয়ার পরে এরপরে একটা পাথর ছিদ্র করে সেখানে বুরাকটা বেঁধেছেন। হাদিসের ভাষ্য হলো, এই জায়গায় অন্য অন্য নবীরাও বুরাক বাঁধতেন, সেই জায়গায় জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম পাথর ছিদ্র করে বুরাকের রশি দ্বারা বাঁধছেন। মসজিদের ভিতরে ঢুকলেন, আখির জামানার পয়গম্বর, তার শান কি, তার মর্যাদা কি। হে আমার কলিজার টুকরো যুবক ভাইয়েরা, হে আমার নওজওয়ানেরা, খুলনার যুবক ছেলেরা, একটু হৃদয়ের কান দিয়ে শোনো, কোন নবীর উম্মত তুমি। আল্লাহু আকবার। সহিহ মুসলিমের বর্ণনা হচ্ছে, আখির জামানার পয়গম্বর
তিনি মসজিদে ঢুকলেন, বাইতুল মুকাদ্দাসে ঢুকলেন, তিনি দেখলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে নামাজরত আছেন। আল্লাহু আকবার বলেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাত আদায় করতেছেন বাইতুল মুকাদ্দাসে। একদিকে আখিরি জামানার পয়গম্বরের আগমন হচ্ছে, আরেকদিকে আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী এবং রাসূলদেরকে বাইতুল মুকাদ্দাসে আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত করেছেন আখিরি জামানার পয়গম্বরকে স্বাগতম জানানোর জন্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোন নবীর উম্মত আপনি? কোন নবীর উম্মত আপনি? আল্লাহু আকবার। নবী মসজিদে ঢুকেছেন, নামাজের সময় হয়েছে, সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গিয়েছে। বেশ কয়েকজন ওলামায়ে কেরাম যদি একত্রিত হয় তাহলে দেখবেন ইমামতি কে করবে একটু সবাই ইতস্তত বোধ করবে। এর অর্থ এই নয় যে ওলামায়ে কেরাম ইমামতি করতে পারেন না, কিন্তু কেউ একটু বয়সে বড়, কেউ এলেমে বড়, এজন্য কাকে দিবে ইমামতি করতে? বড় একজন আছে, ছোট যিনি এলেমে বড় হতে পারেন কিন্তু একজন তো বয়স্ক আছেন, তিনি চান যে উনি নামাজ পড়ান। আবার বয়স্ক ব্যক্তি, বয়স্ক আলেম, তিনি চান যে তরুণ তার তেলাওয়াতটা ভালো, তিনি নামাজ পড়ান। এই জন্য একটু ইতস্ততা বোধ হয়। আল্লাহু আকবার। বাইতুল মুকাদ্দাসে নামাজের সময় হলো, 2 রাকাত নামাজ আদায় করা হবে। সবাই দাঁড়িয়ে গিয়েছে সারিবদ্ধভাবে, কে ইমামতি করবে? আল্লাহু আকবার। আখিরি জামানার পয়গম্বর জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকান। একদিকে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আছেন, ইব্রাহিম খলিলুল্লাহ আছেন, আল্লাহু আকবার, বড়রাও আছেন, সিনিয়ররাও আছেন। ইমামতি কে করবে? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দিকে তাওয়াজ্জুহ দিলেন। আল্লাহ যেন ডেকে বললেন, জিবরিল, আজকে আমি সমস্ত নবী এবং রাসূলকে, যাদেরকে সমস্ত নবী এবং রাসূলদেরকে যার জন্য আমি জমা করেছি, আজকে আর কেউ ইমামতি করবে না। আমার বন্ধু আখির জামানার পয়গম্বরের ইমামতিতে সমস্ত নবী এবং রাসূলরা সালাত আদায় করবে। আল্লাহু আকবার। একটু জোরে সোরে শুনতে চাই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতে নামাজ আদায় হলো। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপাধি হলো ইমামুল মুরসালিন। ইমামুল মুরসালিন মানে কি? ইমামদের, সমস্ত নবীদের ইমাম, সমস্ত প্রেরিত পয়গম্বরদের ইমাম। সেই আখিরি জামানার পয়গম্বর ইমামুল মুরসালিন, সমস্ত নবী রাসূলদের সরদার, ইমাম। এই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? একটু আওয়াজ দিয়ে শুনতে চাই, খুশি না বেজার? কেমন নবীর উম্মত তোমরা? কেমন নবীর উম্মত আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছে। আল্লাহ নবী মক্কায় আছেন, পত্তলিকদেরকে দাওয়াত দিচ্ছেন, ইসলামের দাওয়াত, কালিমার দাওয়াত, কোরআনের দাওয়াত দিচ্ছেন। এক আল্লাহর ইবাদত করো, মূর্তি পূজা ছাড়ো। মক্কার পত্তলিকরা বলল, তুমি যে আখিরি জামানার পয়গম্বর, তুমি যে নবী, তুমি যে রাসূল, কেমনে বুঝবো? কিভাবে বুঝবো? নবীজি বললেন, কেন, কি হয়েছে? মক্কার পত্তলিকরা বলল, তুমি যদি সত্যি সত্যি নবী হও, রাসূল হও, তাহলে আমাদেরকে মুআজিজা দেখতে চাও, দেখাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দিকে তাওয়াজ্জুহ হলেন। নবীজি বললেন, আচ্ছা কি মুআজিজা দেখতে চাও? আজকে পূর্ণিমার চাঁদ, আজকে পূর্ণিমার রাত, আকাশে পূর্ণিমার চাঁদ উঠেছে। তুমি যদি সত্যি নবী হও, আকাশের চাঁদ দ্বিখণ্ডিত করে এটা আমাদেরকে দেখাও। বলেন, এইটা কি মুআজিজা দেখতে চাও না ঘাউড়ামি করা? কথা কয় না, ঘাউড়ামি না। স্বাভাবিকভাবে আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত করা, এটা কি কোনো মানুষের পক্ষে সম্ভব? এটা কি সম্ভব? তার মানে ঘাউড়ার ঘাউড়া, মানে একদম পরিপূর্ণ ঘাউড়া। তা না হলে কি এমন কথা বলে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় লুটিয়ে পড়লেন, 2 রাকাত নামাজ পড়েন। সহিহ বুখারীর riwayat, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইন্না আহলা মক্কাহ সাআলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুরিয়াহুম আয়াতান। মক্কাবাসী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিবেদন করলো যে আপনি আমাদেরকে একটা নিদর্শন দেখান। ফারাহুমুল কামারা শিক্কাতাইন হাত্তা রাআউ বাইনাহুমা হিরা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহর নবী চাঁদের দিকে ইশারা করলেন, আঙ্গুলের ইশারা পেতে দেরি চাঁদ দ্বিখণ্ডিত হয়ে হীরা পাহাড়ের 2 প্রান্তে 2 খণ্ড চলে গিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমন নবীর উম্মত আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন, যেই নবী যদি আকাশের দিকে ইশারা করেন, চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে পাহাড়ের 2 প্রান্তে চলে যায়। আল্লাহু আকবার। এমন নবীর উম্মত আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মক্কা থেকে তিনি মদিনায় চলে এসেছেন। মক্কা বসে তিনি নামাজ আদায় করতেন, সালাত আদায় করতেন বাইতুল্লাহর দিকে ফিরে। কিন্তু মদিনায় আসলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে না, বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিলের একান্ত বাসনা ছিল আল্লাহ যেন কিবলাটাকে বাইতুল্লাহ করে দেন, বাইতুল্লাহ দিকে ফিরে যেন নামাজ আদায় করতে পারেন।
এজন্য বারবার আকাশের দিকে তাকায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বারবার চেহারাটা আকাশের দিকে ফিরে তাকান, আমার আল্লাহ সহ্য করতে পারেন নাই, আয়াত নাযিল করে দিলেন, কদ তানারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। ও হাবিব, আপনি যে বারবার আকাশের দিকে আপনার চেহারাটা ঘোরান, আমি আল্লাহ দেখেছি, আমি আল্লাহ দেখছি, সুতরাং আপনার পছন্দনীয় কিবলাকেই আপনার এবং আপনার উম্মতের জন্য আমি রব্বুল আলামিন কিবলা বানায়া দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে নবী আকাশের দিকে তাকালে দোয়া কবুল হয়ে যায়, এমন নবী আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, এমন নবীর উম্মত আমাদেরকে বানিয়েছেন। মহাগ্রন্থ আল কোরআন যদি খোলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে অন্য অন্য নবী রাসূলদের নাম ধরে ধরে ডেকেছেন, কিন্তু আখির জামানের পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন একটা বারো নাম ধরে ডাকেন নাই। আল্লাহু আকবার। কোরআন খোলেন, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, হে আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ইয়া নূহ ইহবিত বিসসালামিম মিন্না, হে নূহ কিস্তি থেকে আমার বারাকা, আমার সালাম, আমার শান্তি নিয়ে তুমি জমিনে নাজিল হয়ে যাও, অবতরণ করো। নূহকে ডেকে বলেন, ইয়া নূহ ইহবিত বিসসালামিম মিন্না। আল্লাহ পাক দাউদকে ডেকে বলেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, হে দাউদ আমি তোমাকে জমিনের খলিফা প্রতিনিধি বানিয়েছি। আল্লাহ পাক জাকারিয়াকে ডেকে বলেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, হে জাকারিয়া আমি তোমাকে একটা সন্তান দিয়েছি যার নাম হলো ইয়াহইয়া। আল্লাহ ইয়াহইয়াকে ডেকে বলেন, ইয়া ইয়াহইয়া খুদিল কিতাবা বিকুওয়া, হে ইয়াহইয়া কিতাব শক্ত করে ধরো। আল্লাহ ইব্রাহিমকে ডেকে বলে, ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতা রুইয়া ইন্না কাযালিকা নাজসিল মুহসিনিন, হে ইব্রাহিম তুমি স্বপ্নকে সত্য পরিণত করেছো। আল্লাহ মূসাকে ডেকে বলে, ইয়া মূসা লা তাখাফ, হে মূসা ভয় পেও না। ঈসাকে ডেকে বলে, ইয়া ঈসা ইবনে মারইয়াম। আল্লাহু আকবার। পবিত্র কোরআন তন্ন তন্ন করে খোঁজেন, আল্লাহ পাক ইয়া মুহাম্মদ বলে তার হাবিবকে একটা বড় ডাক দেন নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআন তন্ন তন্ন করে খুঁজে আপনি কোথাও পাবেন না। কেমনে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, হে বস্ত্রাবৃত ওঠো। নবী বস্ত্র গাইতে আছেন, আল্লাহ ডেকে বলে, ইয়া আইয়ুহাল মুযাম্মিল। নবী চাদর পরিহিত আছেন, আল্লাহ ডেকে বলে, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। আল্লাহু আকবার। নবীকে বলে, ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা। নবীকে ডেকে বলে, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। একটু জোরে সরে বলেন আল্লাহু আকবার। কত সম্মান আল্লাহ আমার নবীকে দিয়েছেন, আমার নবীকে দিয়েছেন। মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 4 জায়গায় মুহাম্মদ শব্দটি আল্লাহ পাক উল্লেখ করেছেন, 3 জায়গায় নামের সাথে রাসূল শব্দ জুড়ে দিয়েছেন, আর 1 জায়গায় কোরআনের দিকে নিসবত করে দিয়েছেন। আল্লাহু আকবার। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। আল্লাহু আকবার। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। 3 জায়গায় মুহাম্মদ নামের সাথে রাসূলকে আল্লাহ জুড়ে দিয়েছেন, আরেক জায়গায় কোরআনের দিকে নিসবত, ওয়াল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আমানু বিমা নুসিলা আলা মুহাম্মদ। একটু জোরে সরে বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেমন নবীর উম্মত আমাদেরকে আবার আল্লাহ বানিয়েছেন। আরে এত দুনিয়া গেল, কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, আখির জামানার পয়গম্বর বলে হাশরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, ওই প্রশংসার পতাকাটা আল্লাহ পাক আমার হাতে দিয়ে দেবেন। আল্লাহু আকবার। তিরমিজির হাদিস, নবী বলেন, আনা আউয়ালু খুরুজান ইদা বুইসু, যখন হাশরের ময়দানে মানুষের পুনরুত্থান ঘটবে, আমি তখন সর্বপ্রথম কবর থেকে উঠে দাঁড়াবো। আল্লাহু আকবার। ওয়া আনা খাতিবুহুম ইদা ওয়াফাদু, মানুষ যখন আল্লাহর দরবারে সমবেত হবে, কেউ কথা বলবে না, সমস্ত মানুষের পক্ষ থেকে আমি রাসূল খতিব হব, আল্লাহর সাথে কথা বলবো। আল্লাহু আকবার। ওয়া আনা মুবাশশিরুহুম ইদা আইসু, মানুষ যখন হতাশ হয়ে যাবে, মানুষ যখন নিরাশ হয়ে যাবে, মানুষ যখন হাশরের ময়দানে অস্থির হবে, পেরেশান হবে, আনা মুবাশশিরুহুম, আমি তাদেরকে সুসংবাদ শোনাবো। নবী বলেন, আল্লাহু আকবার। ওয়া লিওয়াউল হামদি ইয়াওমা ইদিন বিয়াদি, কিয়ামতের দিবসে প্রশংসার পতাকাটা আমি রাসূল আমার হাতে আবার আল্লাহ দিয়ে দেবেন। আল্লাহু আকবার বলি, আল্লাহু আকবার বলি, আল্লাহু আকবার। কেমন নবীর উম্মত আল্লাহ পাক আমাকে আপনাকে বানিয়েছেন। হে আমার কলিজার টুকরো নওজওয়ানেরা, তুমি কি তো নবীকে চিনলা না? নবীকে তুমি চিনলা না। আরে আজকে আফসোস লাগে, নবীর আদর্শ তোমার কোন জায়গায় তুমি রেখেছো? মেসি নেইমার কি স্টাইলে চুল কাটে, আজকে দেখা যায় আমার কলিজার টুকরো নওজওয়ানের মাথায় ওই স্টাইলের চুল, ওই স্টাইলের জামা, ওই স্টাইলের প্যান্ট। আমি তো বলি, হে আমার কলিজার টুকরো নওজওয়ানেরা, কোন জায়গায় তুমি আমার নবীকে রেখেছো?
না তোমার চেহারায় আমার নবীর আদর্শ আছে, না তোমার পোশাকে আছে, না তোমার কালচারে আছে, না তোমার খাওয়ায় আছে, না তোমার চলাফেরায় আছে, না তোমার মহাবালাতে আছে, না তোমার মহাসারাতে আছে। আরে এই মুহূর্তে যদি তোমার মৃত্যু হয়ে যায়, তোমার কবরে যখন জিজ্ঞেস করা হবে মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তি কে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল, কেমনে তুমি নবীর সামনে দাঁড়ায়া তুমি বলবা ও নবী আমি আপনার গুনাহগার উম্মত? কোন চেহারায় তুমি নবীর সামনে দাঁড়াবা? কোন চেহারায় তুমি দাঁড়াবা? যেই নবীর এত আকাশ তুমি মর্যাদা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, আল্লাহ সেই নবীর উম্মত তোমাকে আমাকে বানিয়েছেন, তোমাকে আমাকে বানিয়েছেন। আল্লাহু আকবার। সহিহ মুসলিমের হাদিস, আখির জামানার পয়গম্বর বলেন আনা আউয়ালু শাফিঈন আউয়ালু মুশাফফিঈন, কিয়ামতের দিবসে কেউ সুপারিশ করে তো দূরের কথা, কথা পর্যন্ত বলতে পারবে না, আমি সর্বপ্রথম আল্লাহর কাছে সুপারিশ করব, আমার সুপারিশ আল্লাহ পাক কবুল করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেমন কেমন নবীর উম্মত তোমাকে আমাকে আমার আল্লাহ বানিয়েছেন। তিরমিজির হাদিসের মধ্যে এসেছে আখির জামানার পয়গম্বর বলেন কিয়ামতের দিবসে একেবারে আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত, হযরত আদম, হযরত নূহ, হযরত জাকারিয়া, ইয়াহইয়া, ইব্রাহিম, ঈসা, মূসা, সমস্ত নবী, সমস্ত রাসূল আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিবসে আমার পতাকাদের সমবেত করে দিবেন। আল্লাহু আকবার। মা মিন নাবিয়্যিন আদমু ফামান সিওয়া ইল্লা তাহতা লিওয়াই, তিরমিজির riwayat এসেছে কোন নবী কোন রাসূল বাদ থাকবে না, সমস্ত নবী এবং রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন আমার পতাকা তলে সমবেত করে দেবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেমন নবীর উম্মত আল্লাহ পাক আমাকে আপনাকে বানিয়েছেন, আমাকে আপনাকে বানিয়েছেন। আরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সমস্ত নবী এবং রাসূলদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, শ্রেষ্ঠত্বের মুকুট আমাকে পরায়া দিয়েছেন। ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া, আল্লাহ পাক সমস্ত নবী এবং রাসূলদের উপরে আমি রাসূল, আমাকে আল্লাহ পাক শ্রেষ্ঠত্বের মুকুট পরায়া দিয়েছেন। হে আমার কলিজার টুকরো ভাই, এই নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীকে চেনার দরকার আছে না নাই? নবীকে চেনার দরকার আছে না নাই? আছে, আছে। কিন্তু মানুষ হয়ে, আশরাফুল মাখলুকাত হয়ে আমরা নবীকে চিনলাম না, একটু নবীকে আমরা চিনতে পারলাম না। আহা, প্রাণী পর্যন্ত আমার নবীকে চিনেছে। তিরমিজির হাদিস, আমি তোমাকে বানর গল্প শোনাচ্ছি না যুবক। তিরমিজির হাদিসের মধ্যে এসেছে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বলেন, তিনি বলেন কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি নাফারিন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, আল্লাহর নবী মুহাজির এবং আনসার সাহাবীদের মধ্যে এরকম বসে আছে। ফাজাআ বাঈরুন, আমরা দেখলাম দূর থেকে একটা উট ছুটে এসে ফাসাজাদালা, আল্লাহর নবীর পায়ে সিজদায় লুটিয়ে পড়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। সনদ সহিহ, তিরমিজির হাদিস, তিরমিজির হাদিস, সনদ সহিহ। আল্লাহু আকবার। আরে প্রাণী তো অনেক পরের কথা, পাথর খণ্ড পর্যন্ত নবীকে চিনে ডেকে ডেকে সালাম করেছে। আল্লাহু আকবার। সহিহ মুসলিমের হাদিসের মধ্যে এসেছে আখির জামানার পয়গম্বর বলেন ইন্নী লাআরিফু হাজারান বিমক্কা, আমি মক্কায় একটা পাথর খণ্ডকে চিনি। পাথর, হাজার মানে পাথর, ওলামায়ে কেরাম এখানে আছেন। ইন্নী লাআরিফু হাজারান বিমক্কা, মক্কার একটা পাথর খণ্ডকে আমি চিনি। কানা ইউসাল্লিমু আলাইয়া ক্বাবলা আন উবাসা, আমি তখন নবুয়ত প্রাপ্ত হয় নাই, আল্লাহ পাক তখন আমাকে নবুয়ত দেয় নাই, রিসালাত দেয় নাই, কোরআন নাজিল হয় নাই। আমি মুহাম্মদ যখন রাস্তা দিয়ে হেঁটে যেতাম, এই পাথর আমাকে ডেকে ডেকে বলতো ইয়া মুহাম্মদ, আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ। একটু জোরে বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোন নবীর উম্মত আমাকে আপনাকে বানিয়েছে আল্লাহ পাক? আল্লাহু আকবার। পাথর খণ্ড তো অনেক পরের কথা। বুখারীর এক হাদিস শোনাই তোমাকে, সহিহ বুখারীর হাদিস, জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন ইন্না ইমরাতাম মিনাল আনসার ক্বালাত লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন আনসারী মহিলা এসে আখির জামানার পয়গম্বরকে বলে আলা আজআলু লাকা শাইআন তাকউদু আলাইহি, হে আল্লাহর নবী, আমি কি আপনাকে এমন একটা জিনিস বানিয়ে দিব যেই জিনিসের উপরে বসে আপনি জুমার দিনে খুতবা দিবেন? আল্লাহু আকবার। ততক্ষণ পর্যন্ত মসজিদের নববীতে কোনো মেম্বার ছিল না। মেম্বার হচ্ছে ইমাম সাহেব যেখানে দাঁড়িয়ে খুতবা দেন, ইতোপূর্বে কোনো মেম্বার ছিল না। একজন আনসারী মহিলা এসে আখির জামানার পয়গম্বরকে বলে ও আল্লাহর নবী, ও আল্লাহর রাসূল, আমি কি আপনাকে এরকম একটা জিনিস বানিয়ে দিব যার উপর বসে দাঁড়িয়ে আপনি খুতবা দিবেন? ফাইন্নানি গোলামান নাজ্জারা, আমার একজন কাঠমিস্ত্রি গোলাম আছে।
নবীজি বলেন ইন শি'তি, হ্যাঁ তুমি যদি চাও দিতে পারো। জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন ফাসুনিয়াত লাহুল মিম্বারা, নবীর জন্য একটা মিম্বার বানানো হলো। অফি রিওয়ায়াতিন ফাআমিলাত লাহুল মিম্বারা, এই মহিলা আল্লাহ রাসূলের জন্য একটা মিম্বার বানালেন। আগামী জুমার দিনে আল্লাহ রাসূল এই মসজিদে নববীতে বসে এই মেম্বারে খুতবা দিবেন। মেম্বারটা মসজিদে রাখা হলো। ইতোপূর্বে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর একটা শুষ্ক খেজুর গাছের পাশে হেলান দিয়ে তিনি খুতবা দিতেন। আল্লাহু আকবার। পরবর্তী জুমার দিনে হে নওজওয়ানেরা হৃদয়ের কান দিয়ে শোনো, আল্লাহু আকবার, আমি তোমাকে বুখারীর হাদিস শোনাচ্ছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী জুমার দিনে সবেমাত্র মেম্বারে উঠেছেন খুতবা দেওয়ার জন্য। আল্লাহু আকবার। ফাসাহাতিন নাখলা আল্লাতী কানা ইয়াখতুবু ইনদাহা, আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতোপূর্বে যেই শুষ্ক খেজুর গাছের খুঁটির সাথে হেলান দিয়ে খুতবা দিতেন, পরবর্তী জুমার দিনে নতুন মেম্বারে উঠে খুতবা দেওয়া শুরু করেছেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন ফাসাহাতিন নাখলা, উলামায়ে কেরাম এখানে আছে, সাহাত মানে চিৎকার করে কান্না করা। হযরত জাবের বলেন আল্লাহ রাসূল সবেমাত্র মেম্বারে উঠেছেন, আর পূর্বে যেই খেজুর গাছের সাথে হেলান দিয়ে আল্লাহ রাসূল খুতবা দিতেন, রাসূলের বিরহ সহ্য করতে না পেরে চিৎকার করে কান্না শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা বুখারীর হাদিস, আমি আপনাকে শোনাচ্ছি। ফাসাহাতিন নাখলা আল্লাতী কানা ইয়াখতুবু ইনদাহা, যেই খেজুর গাছের শুষ্ক খুঁটির সাথে হেলান দিয়ে আল্লাহর নবী খুতবা দিতেন, সেই খুঁটি চিৎকার করে কান্না শুরু করেছে। আল্লাহু আকবার। সাহাবীরা এই কান্না শুনেছেন, তা না হলে হাদিস কেমনে বর্ণনা করলেন? যারা হজ করেছেন, মসজিদে নববীর পুরাতন স্ট্রাকচার দ্বারা দেখে এসেছেন, ওইখানে দেখবেন এক একটা খুঁটি আরবিতে এটাকে বলা হয় উস্তুয়ানা। আপনারা দেখবেন উস্তুয়ানায়ে লুবাবা, আবু লুবাবা যে খুঁটির সাথে বেঁধে রেখেছিল খেজুর গাছের খুঁটির সাথে তওবা কবুলের জন্য নাম লেখা আছে উস্তুয়ানায়ে আবু লুবাবা। একটা পিলার আছে উস্তুয়ানায়ে হান্নানা, হান্নানা মানে কান্না করা। যেই খুঁটিটা আল্লাহর রাসূলের জন্য কান্না করেছিল, এখন পর্যন্ত আরবিতে ওখানে লেখা আছে উস্তুয়ানায়ে হান্নানা। একটু জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ নবী মিম্বার থেকে নেমে আসলেন, ফানাসালা, নবীজি মিম্বার থেকে নেমে আসলেন। আল্লাহু আকবার। ফাআখাযাহা ওয়া দাম্মাহা, নবীজি এই খুঁটিটাকে ধরলেন, দাম্মাহা বুকে লাগালেন, আদর করলেন। যেভাবে ছোট বাচ্চারা কান্না করলে বাবা এসে যেরকম আদর করে, সুহাগ করে, এরকম আল্লাহ রাসূল নেমে এসে খুঁটিটাকে বুকে জড়িয়ে ধরলেন, আদর করলেন। হাদিসের ভাষ্য হলো ফাজারাত তাইন্নু আনিনাস সাবিয়্যি হাত্তা ইউসাক্কাত। আল্লাহু আকবার। হযরত জাবের বলেন আল্লাহ রাসূলের আদর পেয়ে, ধরুন আপনার মা, আপনার স্ত্রী আপনার বাচ্চাকে খুব মেরেছে, আপনি অফিসে আছেন, আপনি বাইরে আছেন, জমিতে কাজ করতেছেন, বাসায় এসে দেখলেন আপনার বাচ্চাটা অনেক লাউডলি কান্না করতেছে, আপনি বাচ্চাকে বুকে জড়ায় ধরলেন, আদর করলেন। বাচ্চার কান্না থেমে যাওয়ার সময় যেভাবে ফুফিয়ে ফুফিয়ে কান্না করে, এটাকে আরবিতে বলে ফাজারাত তাইন্নু আনিনাস সাবি। এই যে ফুফিয়ে ফুফিয়ে কান্না করা, হযরত জাবের বলেন আল্লাহ রাসূলের আদর পেয়ে, সোহাগ পেয়ে খেজুর গাছের খুঁটিটা মনে হচ্ছিল যেন বাচ্চার মতো ফুফিয়ে কান্না করতে করতে তার কান্নাটা থেমে গিয়েছে। আল্লাহু আকবার। হে আমার কলিজার টুকরো নওজওয়ানেরা, যে নবীর প্রেমে, নবীর বিরহে একটা খেজুর গাছের শুষ্ক খুঁটি কান্না করতে পারে, তুমি একটু নিজেকে প্রশ্ন করো তো ভাই, সেই নবীর জন্য তুমি কয়দিন কান্না করেছো? সেই নবীকে গালি দেয়, তোমার হৃদয়ে কয়দিন রক্তক্ষরণ হয়েছে? তোমার নেতাকে গালি দিলে তুমি বরদাস্ত করতে পারো না, আর আখির জামানের পয়গম্বরকে গালি দেওয়া হয়, তার বিরুদ্ধে কটূক্তি করা হয়, অথচ তোমার ভুরুটা কুঞ্চিত হয় না, তোমার হৃদয়ে রক্তক্ষরণ হয় না। কেমনে তুমি আখির জামানের পয়গম্বরের সামনে দাঁড়াবা? কেমনে দাঁড়াবা? আরে একটা খেজুর গাছের শুষ্ক খুঁটি যদি আমার নবীর জন্য কান্না করতে পারে, আর তুমি আশরাফুল মাখলুকাত হয়ে নবীর মুহাব্বতে এই সুন্নাতটা, এই ওয়াজিবটা তুমি তোমার চেহারা রাখতে পারো না? মানুষ যখন মারা যায়, কে আমির হবে আর কে ফকির, কে উঁচু কে নিচু, কে বাদশাহ কে ফকির, কে শিক্ষিত অশিক্ষিত, কে শহরে কে গ্রাম্য, প্রত্যেকের জন্য 3 টুকরো সাদা কাফনের কাপড়। এটি হলো তার শেষ সম্বল, এটি তার জীবনের শেষ সম্বল। আর কিচ্ছু নিয়ে যাবে না। বাহ্যিকভাবে তার ঈমান আছে কি নাই বোঝা যাবে না, আমল আছে কি নাই বোঝা যাবে না, কিন্তু হে আমার কলিজার টুকরো নওজওয়ানেরা, একটা মাত্র সুন্নাহ নিয়ে তুমি মৃত্যুবরণ করতে পারো, সেটা হলো দাড়ি, সেটা হলো দাড়ি। তোমার সাথে আর কিচ্ছু যাবে না ভাই।
তুমি যতই ধনী হও না কেন, তোমার সাথে 3 টুকরো সাদা কাফনের কাপড় যাবে যদি পুরুষ হও। যদি মহিলা হও, আমার পর্দার আড়ালের বোনেরা, আপনার সাথে 5 টুকরা সাদা কাফনের কাপড় যাবে, আর কিচ্ছু যাবে না। এই জন্য অনেক ধনাঢ্য এক শহরের এক বাদশা, অনেক ধনী, অনেক টাকা পয়সার মালিক, তার যখন শেষ বিদায়, মৃত্যুর সময় হয়ে যাচ্ছে, তিনি তার কলিজার টুকরো সন্তানকে ডাকলেন, ও আমার সন্তান, কাছে আসো। কি হয়েছে বাবা? বাদশা, কি হয়েছে? বলে, আমার একটা ওসিয়ত আছে। কি ওসিয়ত আপনার, বলুন। বাদশা বললেন, আমার যখন মৃত্যু হয়ে যাবে, যখন জানাজা হয়ে যাবে, খাটিয়া আমার লাশ যখন কাফন জড়ানো থাকবে সাদা কাপড়ে, এক কাজ করবা, খাটিয়ার 2 পাশ দিয়ে আমার 2 হাতটা ঝুলিয়ে দিয়ে সারা শহর প্রদক্ষিণ করাবা, এরপরে আমাকে দাফন করবা। ছেলে অবাক হয়ে বললেন, বাবা, এরকম ওসিয়ত তো কেউ জীবনে করে না, আপনি এই ওসিয়ত কেন করলেন? হিকমা কি রহস্য লুকিয়ে আছে? এবার বাদশা ডেকে বললেন, সারা পৃথিবীর মানুষ জানে আমি অনেক ধনী, আমি অনেক সম্পত্তির মালিক, আমার চেয়ে বড় ধনী বাদশা এই মুহূর্তে দুনিয়াতে কেউ নাই, সবাই জানে। কিন্তু আমি পৃথিবীবাসীকে একটা মেসেজ দিয়ে রাখতে চাই। সে মেসেজটা কি? সেটা হলো এই, আমার মৃত্যুর পরে আমার এই রিক্ত হস্ত দুটি ভাবে ঝুলিয়ে দেবা, আর মানুষ দেখে বুঝবে আমি যখন পৃথিবী থেকে বিদায় নিয়ে যাচ্ছি, রিক্ত হস্ত, শূন্য হাতে আমি পৃথিবী ছেড়ে বিদায় নিয়ে যাচ্ছি। দ্যাট ইজ রিয়ালিটি। এটাই বাস্তবতা, এটি হলো বাস্তবতা। ভাই, আমি আমার কলিজার টুকরো ভাইকে বলবো, পৃথিবী অনেক নিষ্ঠুর, পৃথিবী। এই পৃথিবী তোমাকে স্মরণ রাখবে না ভাই। কার জন্য তুমি এত কিছু করো? কার জন্য তুমি অবৈধ পন্থায় ছোটাছুটি করো ভাই? আরে ভাই, সারা জীবন তিল তিল করে তুমি একটা দৃষ্টিনন্দন প্রাসাদ বানিয়েছো, তুমি একটা বড় সুন্দর বাড়ি বানিয়েছো। তুমি বিশ্বাস করো ভাই, আজকে রাত্রে যদি তোমার মৃত্যু হয়ে যায়, সকালবেলা পর্যন্ত তোমার লাশ ওই ঘরে থাকতে দিবে না। তোমার স্ত্রী বলবে, লাশ এখানে রাখলে আমাদের ভয় করবে, লাশ এখানে রাখা যাবে না। তোমার কলিজার টুকরো সন্তানরা বলবে, 5 প্রশ্নের জবাব দেওয়া ছাড়া আল্লাহর সামনে থেকে কোন আদম সন্তান এক চুলো নড়াচড়া করতে পারবে না। তার মধ্যে অন্যতম 2টা প্রশ্ন হবে, সম্পদ কিভাবে উপার্জন করেছো, কিভাবে ব্যয় করেছো, ভাই। এজন্য যেটা বলছিলাম, কলিজার টুকরো ভাইয়েরা, একটা শুষ্ক খেজুর গাছের খুঁটি যদি আল্লাহর নবীর প্রেমের মাতোয়ারা হয়ে কান্না করতে পারে, আমি নবীর উম্মত হয়ে, আশরাফুল মাখলুকাত হয়ে, রাসূলের সুন্নাহ এই দাড়ি কাটি রাখতে পারি না ভাই? কারা কারা রাখতে পারে? হাত উঁচু করে এটা আল্লাহকে দেখাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান, আল্লাহ যেন আমাদের হাতগুলোকে কবুল করেন, বলেন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? তিরমিজির একটা হাদিস শোনাই। আমি যেটা বলছিলাম, রাসূলের শান এবং মান, কোন নবীর উম্মত তোমাকে আল্লাহ বানাইছে তুমি বুঝতে পারো না। তিরমিজির লম্বা হাদিস এসেছে, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, ছোট্ট বালক মুহাম্মদ, বয়স মাত্র 12 থেকে 14 বছর, মায়ের মৃত্যু হয়েছে, বাবার মৃত্যু হয়েছে, দাদা আব্দুল মুত্তালিবেরও মৃত্যু হয়েছে। দাদা মৃত্যুর সময় চাচা আবু তালেবের কাছে তার দরিদ্র নাতিকে রেখে গিয়েছে। আবু তালেব বিশাল বড় এক কাফেলা নিয়ে মক্কা থেকে সিরিয়ায় যাবে, ব্যবসায়ী কাফেলা। এতিম বালক মুহাম্মদ চাচার সামনে এসে দাঁড়িয়ে বলে, চাচা, মৃত্যুর সময় আমার দাদা আপনার হাতে আমাকে রেখে গিয়েছেন, আপনি কি আমাকে রেখে সিরিয়া চলে যাবেন? আমি কার কাছে থাকবো? আল্লাহু আকবার। চাচা আবু তালেব ভাতিজাকে রেখে যেতে পারে নাই, সাথে করে নিয়ে গিয়েছে। লম্বা হাদিস। যেতে যেতে শাম দেশে চলে গিয়েছে। বহেরা পাদ্রী তার তাবুর কাছে, তার গির্জার কাছে গিয়ে কাফেলা থেমেছে। বহেরা পাদ্রী তার গির্জার মধ্যে থেকে জানালা দিয়ে কি যেন উকি মেরে দেখে। কাফেলা যখন এসে তাবু টাঙিয়েছে, আস্তে করে তার গির্জার মধ্যে থেকে বেরিয়ে এসেছে, এসে কি যেন খোঁজে, তালাশ করে। খুঁজতে খুঁজতে বালক মুহাম্মদকে পেয়েছে, বয়স মাত্র 12 থেকে 14 বছর। হঠাৎ করে বহেরা পাদ্রী চিৎকার করে উঠে বলে, ও কাফেলার মানুষ শোনো, হাদা সাইয়্যিদুল মুরসালিন, হাদা রাহমাতুল লিল আলামিন। একটু জোরে সরে বলেন আল্লাহু আকবার। বহেরা পাদ্রী বলে, শোনো কাফেলা, এই যে সাইয়্যিদুল মুরসালিন, এই যে ইমামুল মুরসালিন, আখির জামানার পয়গম্বরের আগমন হয়ে গিয়েছে। কেমনে জানলা তুমি? তুমি কিভাবে বুঝলা? আমি আপনাকে তিরমিজির হাদিস শোনাচ্ছি। বহেরা পাদ্রী বলে, তোমরা যখন পাহাড়ের উপর থেকে নেমে আসতেছিলাম, আমি জানালা দিয়ে তাকিয়ে দেখলাম এই পাহাড়ের প্রত্যেকটা বৃক্ষ, প্রত্যেকটা পাথর কণা একটা বালকের পায়ে সিজদায় লুটিয়ে পড়তেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বহেরা পাদ্রী বলে, আমি কিতাবের মধ্যে পেয়েছি, তাওরাতের মধ্যে পেয়েছি,
ইনজিলের মধ্যে পেয়েছি পাথর কণা এবং বৃক্ষ নবী রাসূল ছাড়া কারো পায়ে সিজদায় লুটায় পড়ে না। আল্লাহু আকবার। বহিরা পাদ্রী এর পরেও যেন কি যেন খুঁজে, কি যেন তালাশ করে, খুঁজতে খুঁজতে আখির জামানার পয়গম্বর ভাবি নবী, ভবিষ্যৎ নবী, তার চেহারায় যেন কি খোঁজে, তার বডিতে যেন কি তালাশ করে। পিছন থেকে চাদরটা সরানোর পরে আরেক মর্তবা চিৎকার করে উঠে বলে, হাদা সাইয়্যিদুল মুরসালিন, হাদা ইমামুল মুরসালিন, হাযা রাহমাতুল লিল আলামিন। এই তো রাহমাতুল লিল আলামিনের আগমন হয়েছে। কাফেলার মানুষ সবাই হতবাক, অবাক হয়েছে। কি ব্যাপার, আপনি কিভাবে চিনলেন, কিভাবে বুঝলেন? বুহাইরা পাদ্রী বলে, আমি তাওরাতের মধ্যে পেয়েছি আখিরি জামানার পয়গম্বর যিনি হবেন, রাহমাতুল লিল আলামিন যিনি হবেন, তার পিঠের উপরে কবুতরের ডিমের মতো মোহরা নবুয়ত, নবুয়তের সিলমারা থাকবে। একটু জোরে বলুন আল্লাহু আকবার। বুহাইরা পাদ্রী বলেন, এই দেখো এই বালক হবে রাহমাতুল লিল আলামিন, তার পিঠের উপরে দেখো আল্লাহ পাক মোহরে নবুয়তের সিল মেরে দিয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইনি হবেন রাহমাতুল লিল আলামিন, হাযা রাহমাতুল লিল আলামিন। বুহাইরা পাদ্রী বলে, আজকে দুপুরে আমি সবাইকে আপ্যায়ন করব। ইতোপূর্বে বহু কাফেলা আরবের এই পথ দিয়ে গিয়েছে, না বুহাইরা পাদ্রী তার গির্জার মধ্যে থেকে বেরিয়ে এসেছে, না এদেরকে আপ্যায়ন করেছে। কিন্তু আজকে বিশ্ব নবী, ভাবি নবী, আখির জামানার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে তিনি বললেন, আজকে দুপুরে আমি তোমাদেরকে দাওয়াত করলাম, তোমাদেরকে আমি আপ্যায়ন করাবো। আচ্ছা ঠিক আছে, দাওয়াত দিলেন। দুপুরবেলা খাবার নিয়ে গির্জার মধ্যে থেকে নেমে এসেছেন, সবাই আসে, বালক মুহাম্মদ নাই। কোথায় গেল? জিজ্ঞেস করলেন, আচ্ছা বালক মুহাম্মদ কোথায়? যার জন্য এত আয়োজন তাকেই তো দেখছি না। আপনাদের এলাকায় বিয়ে করতে বরযাত্রী যায় না? যায় কি যায় না? আরে বিয়ে না করতে পারেন, বরের সাজিত হয়েছেন, বরের সাজাতে গেছেন নাকি? বরযাত্রী যদি যান, বর না আসলে খাওন দাওন দেয়। তার মানে সব আয়োজন কাকে কেন্দ্র করে? বরকে কেন্দ্র করে। তো যার জন্য আমি আয়োজন করলাম সেই বালক মুহাম্মদ কই? কয় সে তো উট চড়াতে গিয়েছে। ঠিক আছে, তাকে ডেকে পাঠান। তাকে ডাকা হলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকতে যাওয়া হলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছেন। মরুভূমির ভিতরে যখন রোদ ওঠে, সূর্যের তাপে কষ্ট হয় কি হয় না? জোরে বলেন, কষ্ট হয় কি হয় না? কষ্ট হয়। আখির জামানার পয়গম্বর উট চড়াতে গিয়েছেন, উট নিয়ে আসতেছেন, উট নিয়ে আসতেছেন। বুহাইরা পাদ্রী আরেকবার চিৎকার করে উঠেছে, আল্লাহু আকবার, হাদা রাহমাতুল লিল আলামিন, হাদা সাইয়্যিদুল মুরসালিন। এক চিৎকার করে উঠেছে। কাফেলার মানুষ জিজ্ঞেস করলো, কি হয়েছে, কি হয়েছে? বলে, দেখো দেখো দেখো, আমি যে বলেছি রাহমাতুল লিল আলামিনের আগমন ঘটেছে, তাকিয়ে দেখো বালক মুহাম্মাদের যাতে কষ্ট না হয়, সূর্যের তাপে যাতে কষ্ট না হয়, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মেঘ দিয়ে ছায়ার ব্যবস্থা করে দিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে, আর তার মাথার উপর একটা মেঘখণ্ড তার সাথে সাথে ছায়া দিয়ে তাকে চলতেছে। আল্লাহু আকবার। এমন নবীর উম্মত হতে পেরে খুশিটা বেজার ভাই। আল্লাহু আকবার। এই নবীর আদর্শ ধারণ করা দরকার আছে না নাই? আছে, আছে। আল্লাহু আকবার। আচ্ছা ঠিক আছে, আসলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। এখন নেতারা, সর্দাররা সব গাছের ছায়ায়, তাঁবুর ছায়ায় সব বসে গিয়েছে। আখির জামানার পয়গম্বরের জন্য বসার কোনো জায়গা নেই, ছায়ায় কোনো জায়গা নেই, সব ফিল আপ হয়ে গিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের উল্টা দিকে বসছেন, যেই জায়গায় রোদ লাগে, ছায়ার কোনো ব্যবস্থা নাই। বুহাইরা পাদ্রী আরেক মর্তবা চিৎকার করে উঠেছে, হাদা সাইয়্যিদুল মুরসালিন, হাদা রাহমাতুল লিল আলামিন। একটু জোরে সোরে বলি আল্লাহু আকবার। কি হয়েছে? আপনি চিৎকার করে উঠলেন কেন? বুহাইরা পাদ্রী বলে, তোমরা দেখছো না? ওই দেখো, তাকিয়ে দেখো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাতে সূর্যের তাপে কষ্ট না হয়, এজন্য বৃক্ষের ডাল ঝুঁকে পড়ে আখিরে জামানার পয়গম্বরকে ছায়ার ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ, 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 আল্লাহু আকবার। তাহলে পাথর খণ্ড আমার নবীকে চিনে, উট আমার নবীকে চিনে, বৃক্ষ আমার নবীকে চেনে, শুষ্ক খেজুর গাছের খুঁটি আমার নবীকে চেনে। শুধুমাত্র পোড়া কপাল আমাদের, আমরা আমাদের নবীকে চিনি না, আমরা আমাদের নবীকে চিনি না। আরে এই দরদি নবীকে চিনি না, এই দরদি নবীকে আমরা চিনলাম না। কেমনে তিনি উম্মতের জন্য কান্না করেছেন, কেমনে তিনি উম্মার জন্য পেরেশান ছিলেন। আল্লাহু আকবার। তিরমিজির একটা হাদিস শুনাই। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজির খাদেম, 10টা বছর পর্যন্ত নবীর খিদমত করেছেন। হঠাৎ একদিন নবীকে ডেকে বলে, সালতু রাসূলুল্লাহি
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইয়াশফা'লি ইয়াওমাল কিয়ামা। হযরত আনাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 10টি বছর পর্যন্ত আপনার খেদমত করেছি, কোনোদিন কিছু চাই নাই। আপনার কাছে আমার একটা জিনিস চাওয়ার আছে, বলেন সুবহানাল্লাহ। আপনি হয়তো ভাবতেছেন হয়তো গাড়ি চাইবো, বাড়ি চাইবো, খেদমত করছে, কিন্তু না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমার একটা চাওয়া আছে, তবে এই চাওয়াটা দুনিয়াতে নাই, সে চাওয়াটা হলো আখিরাতে। কিয়ামতের দিবসে আপনি আমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী আখির জামানার পয়গম্বর বললেন, আনা ফাইলুন ইনশাআল্লাহ। আনাস, আল্লাহ চাহে তো আমি কিয়ামতের দিবসে তোমার জন্য সুপারিশ করব। ওকে, ঠিক আছে। এবার হযরত আনাস বুদ্ধিমান ছেলে, তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের দিবসে লক্ষ লক্ষ কোটি কোটি উম্মত থাকবে, মানুষ থাকবে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে নিয়ে একেবারে মহাপ্রলয় পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছে, সমস্ত মানুষকে আল্লাহ পাক একত্রিত করবেন। আনাস বলে, ইয়া রাসূলুল্লাহ, আইনা আতলুবুকা ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের এত বিশাল ময়দানে আমি আপনাকে কোন জায়গায় খুঁজবো, কোন জায়গায় আপনাকে খুঁজে পাবো? নবীজি ডেকে বললেন, আনাস, কিয়ামতের দিবসে সর্বপ্রথম আমাকে তুমি পুলসিরাতের কাছে খুঁজবা। আমার উম্মত, আমার গুনাহগার উম্মত যখন পুলসিরাত পার হতে যাবে, আমার গুনাহগার উম্মত পুলসিরাত পার হতে পারবে না, পুলসিরাতে কেটে কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। আমি নবী বরদাস্ত করতে পারবো না, পুলসিরাতের কাছে ছুটে গিয়ে আমার গুনাহগার উম্মতকে সুপারিশ করে করে জান্নাতে পাঠানোর ব্যবস্থা করব। সুবহানাল্লাহ। হযরত আনাস বলেন, ফাইল্লাম আলকাকা আলাস সিরাতি ইয়া রাসূলুল্লাহ, যদি পুলসিরাতে আমি আপনাকে খুঁজে না পাই, কোন জায়গায় খুঁজবো? আল্লাহর নবী বলেন, আনাস, যদি পুলসিরাতে আমাকে খুঁজে না পাও, ফাতলুবনি ইনদাল মিজান। কোথায় খুঁজবা আমাকে? মিজানের কাছে খুঁজবা। দাড়িপাল্লা যেখানে নেকি এবং বদি ওজন করা হবে, ওই জায়গায় আমাকে খুঁজবা। আমি দেখবো যে আমার গুনাহগার উম্মত, কিছু উম্মতের নেকির পাল্লাটা হালকা হয়েছে, বদির পাল্লাটা ভারী হয়ে গিয়েছে। আমার উম্মতকে জাহান্নামের ফেরেশতারা ঘাড় ধাক্কা দিয়ে দিয়ে জাহান্নামে নিয়ে যাচ্ছে। আমি রাসূল সহ্য করতে পারবো না, পুলসিরাত থেকে দৌড়াইয়া মিজানের কাছে আসবো, ওই গুনাহগার উম্মতকে সুপারিশ করে করে জান্নাতে পাঠানোর ব্যবস্থা করব। আল্লাহু আকবার। হযরত আনাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মিজানের কাছে আসলাম। ফাইল্লাম আলকাকা ইনদাল মিজান, আমি যদি মিজানের কাছেও আপনাকে খুঁজে না পাই, আমি কোন জায়গায় আপনাকে খুঁজবো? আখির জামানার পয়গম্বর বলেন, আনাস, যদি মিজানের কাছে আমাকে খুঁজে না পাও, ফাতলুবনি ইনদাল হাউজ, আমাকে হাউজে কাউসারের কাছে খুঁজবা। আমার গুনাহগার উম্মত কিয়ামতের দিবস যখন কায়েম হয়ে যাবে, সূর্য মানুষের নিকটে চলে আসবে, মানুষের মস্তিষ্কগুলো টকবক করে ফুটন্ত পানির মতো ফুটতে থাকবে, পিপাসায় বুকটা ফেটে যাওয়ার উপক্রম হয়ে যাবে। আমার গুনাহগার উম্মত আমার কাছে আসবে, আমি রাসূল আমার হাউজে কাউসার থেকে তাদেরকে যদি এক ঢোক পানিও পান করাতে পারি, জান্নাতে যাওয়া পর্যন্ত তাদের আর পানির পিপাসা লাগবে না। আল্লাহু আকবার। আল্লাহ যেন রাসূলের হাতে আমাদের জন্য হাউজে কাউসারের পানি নসিব করেন, বলেন আমিন। নবীজি বলেন, আনাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি আপনাকে এই হাউজে কাউসারের কাছেও খুঁজে না পাই? নবীজি জবাব দিলেন, ফাইন্নী লা উখতিউ হাদিহিস সালাসাল মাওয়াতিনা। আনাস, হাসরের ময়দানে আমার উম্মতেরা এই তিন জায়গায় বিপদে পড়বে, এই তিন জায়গায় আমাকে তুমি অবশ্যই অবশ্যই খুঁজে পাবা। আল্লাহু আকবার। হে আমার কলিজার টুকরো নওজওয়ানেরা, এই নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? জোরে বলেন না, খুশি না বেজার? বুখারী শরীফের হাদিস, নবীজি বলেন, ইন্না লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতান মুস্তাজাবা ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতা ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াওমাল কিয়ামা। আল্লাহ নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যত নবী এবং রাসূল পাঠিয়েছেন, প্রত্যেক নবী এবং রাসূলকে একটা দোয়া কবুলের অপশন দিয়েছেন। প্রত্যেক নবী এই দোয়াটা কবুল করে নিয়েছেন। হযরত নূহ দোয়া কবুল করে নিয়েছেন, ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া কবুল করে নিয়েছেন, মুসা কালিমুল্লাহ দোয়া কবুল করে নিয়েছেন, ঈসা রূহুল্লাহ দোয়া কবুল করে নিয়েছেন। আমি রাসূল জীবনে অনেক কষ্ট সহ্য করেছি। শিয়াবে আবি তালেবের মধ্যে 3টা বছর আমাকে কারারুদ্ধ করে রাখা হয়েছিল, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে আমরা গাছের পাতা পর্যন্ত চিবিয়ে চিবিয়ে খেয়েছি। তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছি, উহুদের ময়দানে দান দান শহীদ করেছি, কিন্তু এই দোয়াটা আমি আল্লাহর কাছে করি নাই। কিয়ামতের দিবসে আমার গুনাহগার উম্মতের শাফাআতের জন্য আমি রাসূল এই দোয়াটাকে মওজুদ রেখে দিয়েছি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সহিহ মুসলিমের এক হাদিস এসেছে, আল্লাহু আকবার, আল্লাহর নবী একটা কোরআনের আয়াত তিলাওয়াত করলেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আয় আল্লাহ, তুমি যদি তোমার বান্দাদেরকে শাস্তি দাও তুমি দিতেই পারো, তুমি তো পরাক্রমশালী, তুমি দিতেই পারো, আর যদি তুমি ক্ষমা করে দাও ক্ষমা করতেই পারো, তোমার কিচ্ছু যায় আসে না। হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল আয়াতটা তিলাওয়াত করতে দেরি, এরপরে রফা ইয়াদাইহি, হাত উত্তোলন করে দিলেন। ফাকাল আল্লাহুম্মা উম্মতি উম্মতি, আল্লাহ রাসূল হাত উচ্চারণ করেই বলে আল্লাহুম্মা উম্মতি উম্মতি, সুম্মা বাকা, চোখ দিয়ে অশ্রু গড়িয়ে গড়িয়ে পড়তে শুরু করছে। আরে নবীর কষ্ট দিলে তোমার আমার কষ্ট না লাগতে পারে, আমার আল্লাহ রাসূলের চোখের পানি আরশে আজিমে গিয়ে ধাক্কা লাগে, আমার আল্লাহ বরদাশত করতে পারে না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহ জিবরিলকে ডেকে বলেন, ইয়া জিবরিল ইযহাব ইলা মুহাম্মদ, যাও আমার বন্ধুর কাছে যাও, ফাসাল মা ইবকিক, জিজ্ঞেস করো কেন আমার বন্ধু কান্না করে। আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। ফাআতাহু জিবরিল, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের কাছে আসলেন, জিজ্ঞেস করলেন, ও আল্লাহর নবী কান্নাটা কেন করেন? নবীজি বলেন, আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। জিবরিল বলেন, না, আল্লাহ আপনার জবানে শুনতে চায়। নবীজি বলেন, আমি আমার জন্য কান্না করি না, আমার মেয়ে ফাতেমার জন্য কান্না করি না, আমার গুনাহগার উম্মতের জন্য আমি কান্না করি। আল্লাহু আকবার। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ফিরে গেলেন। আল্লাহ পাক আবার বললেন, ইযহাব ইলা মুহাম্মদ, জিবরিল যাও যাও আমার বন্ধু মুহাম্মাদের কাছে যাও এবং তাকে সুসংবাদ দাও, কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, ইন্না সানুতিকা ফি উম্মাতিকা ওয়ালা নাসুক, গিয়ে বলো কিয়ামতের দিবসে আমি আমার নবীর উম্মতের ব্যাপারে তাকে খুশি করে দেব, তাকে আমি অপমান অপদস্থ করব না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন অপশন দিলেন, নবীর উম্মতের ব্যাপারে খুশি করে দিবেন। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার রব অচিরেই আপনাকে এমন কিছু দিবেন আপনি খুশি হয়ে যাবেন। তাফসীরে জালালাইনের মধ্যে ব্যাখ্যা এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, যতক্ষণ পর্যন্ত আমার একটা গুনাহগার উম্মত জাহান্নামে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি নবী খুশি হব না। একটু জোরে বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোন নবীর উম্মত তুমি? হে রূপসা এলাকার নওজওয়ানেরা, কোন নবীর উম্মত তুমি? একটু ভাবো ভাই, তুমি একটু চিন্তা করো, তুমি একটু চিন্তা করো। বুখারীর হাদিস, হাসরবাসীরা পাগল হয়ে যাবে, ছোটাছুটি করবে, একবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, এরপরে মুসা ঈসা সমস্ত নবীর কাছ থেকে ফিরে এসে আখির জামানের পয়গম্বরের কাছে যাবে, গিয়ে বলবে, আল্লাহ নবী আমাদেরকে আল্লাহর কাছে গিয়ে নিয়ে চলুন, সুপারিশ করার কথা বলুন, আর সহ্য হয় না কষ্ট। আখির জামানের পয়গম্বর বলে, আমি হাসরবাসীকে নিয়ে আল্লাহর কাছে যাব, গিয়ে আমি মাকামে মাহমুদের সিজদায় পড়ে যাব। আল্লাহু আকবার। নবী যখন সিজদায় লুটিয়ে পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সাল তুতা ওয়া কুল ইসমা ওয়াশফা তুশাফা। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডেকে বলবেন, মুহাম্মদ মাথা উঠাও, মাথা উঠাও, সারা জীবন উম্মার জন্য কেঁদেছো, সারা জীবন উম্মতের জন্য কেঁদেছো, আজকে কোনো কান্না নয়, মাথা উঠাও, মাথা উঠাও। সাল তুতা, চাও তোমাকে দেওয়া হবে, যা চাও তা দেওয়া হবে। ওয়াকুল ইসমা, তুমি বলো তোমার কথা শ্রবণ করা হবে। ওয়াশফা, তোমার তুশাফা, তুমি আল্লাহর কাছে সুপারিশ করো, তোমার সুপারিশ কবুল করা হবে। একটু জোরে সরে বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোন নবীর উম্মত তুমি? হাদিসের মধ্যে এসেছে, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলবেন, যান আপনি জাহান্নাম থেকে আপনার গুনাহগার উম্মতকে বের করেন। একটা সীমারেখা বেঁধে দেওয়া হবে, নবী উম্মতের একটা দলকে জাহান্নাম থেকে বের করবেন, বের করে নিয়ে আসবেন। আল্লাহু আকবার। এরপরে এসে আবার সিজদায় লুটিয়ে পড়বেন, আবার আল্লাহ ডেকে বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সাল তুতা ওয়া কুল ইসমা ওয়াশফা তুশাফা। আমি আপনাকে বুখারীর হাদিস শোনাচ্ছি। আবার ডেকে বলবেন, ইয়া মুহাম্মদ মাথা উঠাও, তুমি বলো তোমার কথা শোনা হবে, তুমি আমার কাছে চাও তোমাকে দেওয়া হবে, সুপারিশ করো তোমার সুপারিশ গৃহীত হবে। আজকের হিরো আখির জামানার পয়গম্বর, প্রশংসার পতাকা নবীর হাতে, সুপারিশের দায়িত্ব আমার নবীর হাতে। সমস্ত নবী আল্লাহর নবীর পতাকা তোলে। আল্লাহু আকবার। শাফাআতে কুবরা আখির জামানার পয়গম্বরকে আল্লাহ পাক দিয়েছেন। এজন্য আমি শুনতে চাই, এই নবীর আদর্শ জীবনে বাস্তবায়ন করার দরকার আছে না নাই? কারা কারা রাজি হাত উঁচু করে আপনাকে দেখায়? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। আলোচনা শেষ।
একটা কথা জিজ্ঞেস করতে চাই, এই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? ভালোবাসবো তো ইনশাআল্লাহ। কেমনে নবীকে ভালোবাসবেন? নবীকে কেমনে ভালোবাসবেন? নবীজি বলেছেন তিরমিজির হাদিস, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীকে ভালোবাসার অর্থই হলো নবীর সুন্নাহকে ভালোবাসা, নবীর আদর্শকে ভালোবাসা। কোন ব্যক্তি মৌখিক দাবি করলে আমি নবীর আশিক, কিন্তু নবীর আদর্শ নাই, সে নবীর ভালোবাসায় সত্যবাদী নাই, সে চরম মিথ্যাবাদী। ঠিক কিনা বলেন? নামাজ পড়ে না, রোজা রাখে না, মাদক সেবন করে, আর শুধুমাত্র 12ই রবিউল আউয়াল আসলে পরে জশ্নে জুলুস করে আর জিলাপি খায় আর দাবি করে আশিকে রাসূল। আমি তো বলি তুমি আশিকে রাসূল নাও, তুমি আশিকে জিলাপি ছাড়া আর কিছু নাও। এরকম ভণ্ড আছে না নাই? আশিকে রাসূল কাজের মাধ্যমে পরিণত করতে হয়, প্রয়োজনে বুকের তপ্ত খুন ঢেলে দিতে হয় রাসূলের সম্মান রক্ষা করার জন্য। এভাবেই প্রমাণ দিতে হয় রাসূলের ভালোবাসা। ঠিক কিনা বলেন? এজন্য আমি নওজওয়ানদের কাছে শুনতে চাই, এই রাসূলের আদর্শ, রাসূলের সুন্নাহ এগুলো জীবনে অ্যাপ্লাই করব তো ইনশাআল্লাহ? পাক্কা ওয়াদা। কারা কারা একটু হাত দেখতে চাই, কারা কারা নবীর আদর্শকে ধারণ করব এবং জীবনে অ্যাপ্লাই করব? রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ যেন আমাদের হাতগুলোকে কবুল করেন, বলেন আমিন। এই হাতগুলো দিয়ে আমরা যেন কাবা শরীফের গিলাফ ধরে আল্লাহকে ডাকতে পারি, আল্লাহ কবুল করেন। এই হাত দিয়ে কিয়ামতের দিবসে আমরা যেন আল্লাহ রাসূলের কাছ থেকে হাউজে কাউসারের পানি গ্রহণ করতে পারি, আমিন বলেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।